মর্যাদাপূর্ণ উত্তম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দি, এ জওয়ান যুবকেরা, তরুণেরা, এ সোনার মাদিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মেহমানের রাসূল, এ হাফিজি খানা, এই মাদ্রাসা রিসালের সওয়াবে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন। এতটুকু কথা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবীর মেহমানের রাসূলের, এই খাদেমদের মেহমানের রাসূলদের খিদমত করার জন্য, সেবা যত্ন করার জন্য, তাদের দেখভাল করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ জানিয়েছে। প্রিয় নবী আমার জানিয়েছেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, নবী আমার বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস, রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবথেকে উত্তম যিনি কোরআন শেখে আর কোরআন শেখায়। জোরে বলুন না, একটু প্রাণ খুলে বলুন না। যিনি কোরআন শেখায় ও যিনি কোরআন শেখে, সেই ব্যক্তি সব থেকে উত্তম, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা বান্দি। জোরে বলুন। সেই কারখানায় শুধু বসেছি আমরা নাকি? একটা কথা মনে পড়ে যায়, মাহমুদ গজনবী রাহমাহুল্লাহ কথা। এই মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে অনেক সম্পদের মালিক করেছিলেন। খুব আল্লাহ ওয়ালা নবী প্রেমিক ছিলেন। প্রতিদিন 24 ঘন্টায় কমপক্ষে 5000 দরুদ পড়ে আমার নবীর কদমে পাঠাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তানার উজিরকে ডেকে বলছেন, বাবা উজির, আমার 3টি প্রশ্ন আপনার কাছে। বাবা উজির, তোমার কাছে আমার 3টি প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, আমার গায়ের রঙের সঙ্গে আমার বাবার গায়ের রং মেলে না। মানুষ সমালোচনা করে, তোহমত দেয়, আমার মা আমানাতের খেয়ানত করেছে, অর্থাৎ আমি নাকি জারো সন্তান। নাউজুবিল্লাহ। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাকে উত্তরটা তোমাকে দিতে হবে। 2 নাম্বার বলো, বাবা জি, আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে। আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ কোথায় ব্যয় করলে মালের হক আদায় হবে আর আল্লাহর কাছ থেকে আমি বদলা যা পুরস্কার পাবো। 3 নাম্বার হলো, বাবা উজি, এমন কি কাজ করলে, এমন কি আমল করলে স্বপ্ন যুগে প্যারা রাসূলকে আমি দেখতে পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 3টি। প্রিয় উজির 1 সপ্তাহ সময় নিলেন, এদিকে সফরে বার হওয়ার সময় এসে গেল। বাদশা সুলতান মাহমুদ গজনবী তদানীন্তন সময় হাতির পিঠে সওয়ারি হয়ে সফরে যেতেন। হাতির দিকে বার হলেন, সঙ্গে সাথী সঙ্গীদের নিয়ে উজিরও চললেন। চলতে 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 রাত্রে বেলায় দেখে এক 3 রাস্তার মোড়ে, রাস্তার ধারে সরকারি চেরাগ আলোর নিচে একটা মাদ্রাসা তালিবুল ইলম। আল্লাহ তাদের কত সম্মান দিয়েছে। তলাবায়ে আজিজ, বড় সম্মানিত শিক্ষার্থী, তারা কিতাব পড়ছে, মাদ্রাসার পড়া মুখস্থ করছে। সুলতান মাহমুদ গজনবী হাতির পিঠ থেকে নেমে এসে বললেন, বাবা তুমি এখানে কেন এত রাত্রে পঠন পাঠন করছো? আল্লাহ পাকের বান্দা বান্দি, ওই সময় তালিবুল ইলম, ওই মাদ্রাসার ছাত্র বলেছিলেন, ও বাদশা শুনে রেখে দিন, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসার ভিতরে পঠন পাঠন করি। আমি একজন এতিম, আমি একজন অসহায়, আমি একজন গরীব। সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসাতে পঠন পাঠন করে আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এসে নাকার মসজিদে বসে ঈশার নামাজ পর্যন্ত আমি সবক তৈরি করি, সবক তৈরি করি। তারপরে মসজিদে যখন তালা মেরে দেয়, আমার বাড়িতে প্রদীপ জ্বালানোর মতো কোনো আলো নেই, প্রদীপ জ্বালানোর মতো কোনো তেল নেই, কোনো বাতি নেই, প্রদীপ জ্বালাবো এমন ক্ষমতাও আমাকে নেই।
অতএব আমাকে এই রাস্তার ধারে এসে এই সরকারি বাতির নিচে সরকারি আলোর নিচে আমি রাত জেগে 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 আমি সব তৈরি করতে থাকি। বাড়িতে আলো জ্বালাবো এমন কোনো সমর্থন আমার নেই, প্রদীপ জ্বালাবো তেল নেই, আমি এটি অসহায়, বাপ নেই, তাই রাস্তার ধারে এসে সরকারি আলোর নিচে আমি আবার সবক তৈরি করি, ক্লাসের পড়া তৈরি করি। মাহমুদ গজনবী উজিরকে ডাকলেন, উজির এদিকে এসো, বাবা উজির এদিকে এসো। আমার নিজস্ব দভিল থেকে, আমার ব্যক্তিগত সম্পদ থেকে এই মাদ্রাসার ছাত্রকে এর খানা পিনা, এর ঘর বাড়ি, এর পোশাক, এর কেতাবাদি, এর আলোর ব্যবস্থা সম্পূর্ণ এই ছাত্রের পড়ার খরচ থেকে নিয়ে তার খাওয়া দাওয়া থাকা, তার সবকিছু ব্যবস্থা আমার নিজস্ব অর্থ সম্পদ থেকে তুমি ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। ব্যবস্থা করে দিলেন, আবার চললেন, উজিরকে ডেকে বললেন, উজির এটা মসজিদ দেখো। মসজিদ লক্ষ্য করলেন, মসজিদ লক্ষ্য করলেন যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ পড়লেন, পড়ে বললেন, বাবা উজির ফজরের নামাজের আর কত সময় বাকি আছে? উজির বললেন, আচ্ছা আর কিছু সময় এখনো বাকি আছে। বললো ঠিক আছে, তাহলে ফজরের নামাজ এই মসজিদে পড়ে তারপরে আমরা আবার সফরে বাড়ব। হঠাৎ করে একটি তন্দ্রা এসে গেল মসজিদে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে একটু কাছে শুয়ে পড়লেন। হঠাৎ তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দিদার আল্লাহ নসিবে মিলিয়ে দিলেন। জোরে বলুন, একটু চিল্লাই বলুন। সুলতান মাহমুদ গজনবী ঘুম ভেঙে গেল, উজিরকে ডেকে বললেন, এ বাবা উজির এদিকে এসো, ও বাবা উজির তুমি এদিকে এসো। আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার তিনটি প্রশ্ন আমি তোমার কাছে করেছিলাম, ওই তিনটি প্রশ্নের উত্তর স্বয়ং প্রিয় রাসূল আমাকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিয়েছে। ও বাবা উজির, আমি এক নাম্বার প্রশ্ন করেছিলাম আমার বাপের নাম সবকতুগী, আমি নাকি সবকতুগীর বেটা নয়, আমার মা আমানতের খেয়ানত করেছে। না 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 না, আমার মা আমানতের খেয়ানত করেনি। স্বয়ং প্রিয় রাসূল স্বপ্ন যোগে আমাকে প্রথমেই ডেকে বলেছে, এ সবকতুগীর বেটা। প্রিয় রাসূল মাহমুদ গজনবী বলে ডাকলেন না, স্বপ্ন যোগে বললেন, এ সবকতুগিনীর বেটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গায়ের রং আর আমার আব্বার গায়ের রঙের সঙ্গে মেলে না, তাই এলাকাবাসী বলে তোমার আম্মা আমানাতের খেয়ানত করেছে, আমানাতের খেয়ানত করেছে, অর্থাৎ তুমি সবকতুগিনীর বেটা নয়। তোমাকে প্রথম প্রশ্ন করেছিলাম প্রিয় উজির, আমার এই প্রথম প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রিয় রাসূল স্বপ্ন যোগে এসে আমাকে নাম ধরে না ডেকে হে সবকতুগিনের বেটা বলে আমাকে ডেকেছে। আমি এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়েছি যে আমার পিতা অন্য কেউ নয়, আমার মা আমানতের খেয়ানত করেনি, আমার বেটা আমি আমার বাপ হলেন সবকতুগিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সুলতান মাহমুদ, এ বাবা মাহমুদ গজনবী, আমি প্রিয় রাসূল বলছি, তুমি মেহমানের রাসূলের জন্য, তুমি মাদ্রাসার তালেবুলের জন্য তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছো, তার খানা পিনার ব্যবস্থা করে দিয়েছো, তার পোশাকের ব্যবস্থা করে দিয়েছো, তার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছো, তার আলো বাতির ব্যবস্থা করে দিয়েছো। আমি প্রিয় রাসূল জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়েছি, আমি হাবিবুল্লাহ বড় খুশি হয়েছি। তুমি আমার মেহমানের জন্য ব্যবস্থা করে দিয়েছো, আর আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাতে আমার আল্লাহ ব্যবস্থা করেছে। আরো জোরে বলুন
মাহমুদ গজনবী, তুমি মেহমানে রাসূলের জন্য পঠন পাঠনের ব্যবস্থা করেছো, তার ঘর বাড়ি খানা পিনা পোশাক পরিচ্ছদ তার আলো বাতির ব্যবস্থা করেছো। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় খুশি হয়েছি। শুধু তাই নয়, তুমি মেহমানে রাসূলের জন্য, রাসূলের মেহমানের জন্য, মাদ্রাসা তালেবুল ইলমের জন্য, মাদ্রাসা ছাত্রদের জন্য তোমার নিজস্ব অর্থ দিয়ে যে ব্যবস্থা তুমি করেছো, স্বয়ং আল্লাহ খুশি হয়ে আল্লাহ তোমাকে জান্নাতে তোমার শান অনুযায়ী, তোমার মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক দয়ার জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করেছে। জোরে বলো, আরো চিল্লায় বলো। প্রিয় হুজুর, 3 নাম্বার প্রশ্ন ছিল, আমি কি এমন আমল করলে প্রিয় নবীকে আমি স্বপ্ন যুগে দেখতে পাই? 3 নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। ও প্রিয় হুজুর, ও বাবা হুজুর, শুনে রেখে দাও, মাদ্রাসা তালেবুল ইলমের জন্য অর্থ ব্যয় করেছি, আমার অর্থের হক আদায় হয়েছে। এমনকি প্রিয় নবীকে আমি স্বপ্ন যুগে আমার সাথে দিদার হয়েছে। আমি 3টে প্রশ্ন করেছিলাম যে আমি কি সবক তুগিনের বেটা সুলতান মাহমুদ গজনবী? 2 নাম্বার, আমার অর্থ কোথায় ব্যয় করলে অর্থ সম্পদের হক আদায় হবে আর আল্লাহ খুশি হবে, কিছু বদলা যা আমি পাবো। আর 3 নাম্বার, কি এমন আমল করলে যে প্রিয় নবীকে আমি স্বপ্ন যুগে দেখতে পাবো? প্রিয় জি, আমি 3টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি আমার যতদিন বেঁচে থাকবো আমার নিজস্ব অর্থ সম্পদ আমি মাদ্রাসা ছাত্র তালেবুল ইলমদের পিছনে ব্যয় করে যাব। আর একবার জোরে বলুন, তালেবুল ইলম মানে প্রিয় নবী স্বপ্ন যুগে বলেছে ওরা মেহমানে রাসূল, ওরা আমার মেহমান, আমি নবী, ওরা মাদ্রাসা ছাত্রগুলো আমার মেহমান। আর আমার মেহমানদের জন্য যারা বন্দোবস্ত করে, তাদের পঠন পাঠন খানা পানা ঘর বাড়ি আলো বাতির ব্যবস্থা যারা করে, প্রিয় রাসূল আমি খুশি হয়ে যাই। এমনকি আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য তার শান তার মর্যাদা অনুযায়ী দয়ার জান্নাতে ব্যবস্থা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম একটা শিক্ষার প্রতিষ্ঠানে মেহমানের রাসূলের আঙিনায় আজকে আমরা এসে বসেছি বাবু, আজকে আমরা সেখানে এসে বসেছি। খুব ভালো করে গুরুত্ব সহকারে আমার কথার দিকে খেয়াল করবেন, খুব ভালো করে। আমি পবিত্র কোরআন থেকে 3টে আয়াত লিখেছিলাম সূরা আল ইমরান থেকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কুনু রব্বানিয়্যিন। আল্লাহ বললেন তোমরা আলেমে রব্বানি হাক্কানি জ্ঞানী আলেম বনে যাও, হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আলেমে দ্বীন হাফেজে কোরআন হাক্কানি রব্বানি আলেম তৈরি হও, এটা স্বয়ং আল্লাহ ঘোষণা করেছে। আর সেই রকম একটা শিক্ষার প্রতিষ্ঠানের আঙিনায় আমরা এসেছি। কেন? আলেমে দ্বীন হাফেজে কোরআন আল হাক্কানি রব্বানি আলেম সমাজের বুকে ফিতনা থেকে, সমাজের বুকে বাতিল, সমাজের বুকে গোমরাহিগুলো সাফ করে মানুষের কাছে কোরআন হাদিসের সঠিক বাণী তত্ত্ব তুলে ধরবে। তার জন্যই তো হাক্কানি রব্বানি আলেম বানতে স্বয়ং আল্লাহ বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব ভালো করে একটা কথা মনে পড়ে যায়, মনে রাখুন, বাদশাহ আকবর তিনি দ্বীনে ইলাহি কায়েম করেছিল। এই আপনাদের মনে আছেন? বাদশাহ আকবর দ্বীনে ইলাহি বলে একটা ধর্ম প্রচার শুরু করেছিল। যারা ইসলামিক হিস্টরি ইতিহাস পড়েছেন অবশ্যই জানবেন বাদশাহ আকবর দ্বীনে ইলাহি কায়েম করেছিল, কলেমারও পরিবর্তন করে দিয়েছিল। কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমারও পরিবর্তন করে দিয়েছিল।
বাদশাহ আকবরের মন্ত্রী সভায় যে মন্ত্রীগুলো ছিল তারা বাদশাহ আকবরকে বোঝালো যে ইসলাম ধর্ম 1000 বছর পূর্ণ হয়ে গেছে, ইসলাম ধর্ম বহু বছর হয়ে গেছে, একটু সংস্কার করা দরকার, একটু সংস্কার করা দরকার। তাই বাদশাহ আকবর দ্বীনে ইলাহি কায়েম করতে চেয়েছিল। এই কালালিং ডিক্টেটর ভাই, এই কালারিং লাইট একটু বন্ধ করে দেন। খুব ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ভক্তি ভরে বলুন উচ্চ আওয়াজে। আমি আলোচনা একেবারে সংক্ষেপে। তো দ্বীনে ইলাহি কায়েম করতে চেয়েছিলেন। দ্বীনে ইলাহি সর্বধর্ম মিলে, সব ধর্ম মিলে দ্বীনে ইলাহি কায়েম করতে চেয়েছিলেন। তিনি কলেমা করে তৈরি করেছিলেন কি জানেন? শুনে রাখুন, তিনি কলেমা তৈরি করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, আকবারু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। তিনি দ্বীনে ইলাহি কায়েম করতে গিয়ে কলেমাও পরিবর্তন করে দিয়েছিলেন। বাবু একটু দাঁড়িয়ে না থেকে যদি মজলিসের এই সামনের দিকে এসে বসতেন, একটু মজলিসে এসে বসুন। যাইবা হোক, চলুন। এমন সময় তিনি যখন ওই চিন্তা ভাবনা নিয়ে দ্বীনে ইলাহি কায়েম করতে চেয়েছিলেন, আহমদ সিরহিন পাঞ্জাবের মাটি থেকে, পাঞ্জাবের মাটিতে আজও শুয়ে আছে মুজাদ্দিদে আল ফিসানি, মুজাদ্দিদে আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের মাটি থেকে ছুটে এসে বাদশাহ আকবরের সামনে দাঁড়িয়ে বাদশাহ আকবরের ওই দ্বীনে ইলাহি কায়েম করা এবং কালেমা পরিবর্তন করা বাদশাহ আকবরের সামনে দাঁড়িয়ে নস্যাৎ করে দিয়েছিল দ্বীনে ইলাহি এবং কালেমা তিনি যে পরিবর্তন করেছিলেন। কোন হিস্ট্রির ভিতরে উল্লেখ আছে যে মুজাদ্দিদে আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের মাটি থেকে ছুটে দিল্লির জমিনে এসে এক চড় মেরে আকবর বাদশাকে কালেমা পরিবর্তন করা, দ্বীনে ইলাহি কায়েম করার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আলেমে রব্বানি হাক্কানি আলেম ছিলেন বলেই তো পাঞ্জাবের মাটিতে ছুটে দিল্লির জমিনে এসে বাদশাহ আকবরের সাইজ করেছিলেন, না দ্বীনে ইলাহি কায়েম করা যাবে না, তুমি দ্বীনে ইলাহি কায়েম করবে কেন, কালেমা পরিবর্তন করবে, স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আলেমে দ্বীন, আলেমে রব্বানি, হাফেজে কোরআন পৃথিবীর জমিনে ছিল, আছে। আল্লাহ পাক যতদিন ইচ্ছা ততদিন আলেমে রব্বানি, হাক্কানি, হাফেজে কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ রেখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা, এ মুরব্বি বাবাজিরা, মুজাদ্দিদে আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই পাঞ্জাবের মাটি থেকে ছুটে ছুটে দিল্লির জমিনে এসে বাদশাহ আকবরকে লক্ষ্য করে বলেছিলেন, এ বাদশাহ আকবর, স্পষ্ট তোমাকে দিয়েছে তুমি কালেমার পরিবর্তন করবে। না 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 না, আমি আহমদ সিরহিন, আমি বেঁচে থাকতে কালেমার পরিবর্তন করতে দেব না। আমি আহমদ সিরহিন, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমাকে দ্বীনে ইলাহি কায়েম করতে পৃথিবীর মাটিতে দেব না, পৃথিবীর মাটিতে দেব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় দুইজন ইহুদি প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ইহুদি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এই কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষী কে বা কারা, কে বা কারা?
দুজন ইহুদি প্রশ্ন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূলের কাছে যখন এই প্রশ্ন করেছিলেন যে কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার সাক্ষী কে বা কারা লা মাগে নবী নবী দিগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বসে আছেন দুইজন ইহুদি এসে জিজ্ঞাসা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা সাক্ষী কে বা কারা এই কলেমা সাক্ষী কে বা কারা প্রিয় নবী আমার চুপ করে রইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন হে বাবা জিবরিল চলে যাও জমিনে চলে যাও সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত কি বললাম সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত নাযিল হলো শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমা এ যুবক জওয়ানেরা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন জিবরিল যাও আমার হাবিবকে শুনিয়ে দাও আমার হাবিবকে জানিয়ে দাও প্রিয় নবী আমার জিবরিল আমিন আলাইহিস সালাম যেইনা ওহী নিয়ে আসলেন জিবরিল আমিনের ওহী শোনার পরে নবী আমার জানিয়ে দিলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা এই হুদিরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার সাক্ষী স্বয়ং আরশে আজিমের মালিক জোরে বলুন আরো জোরে বলুন এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বয়ং আরশে আজিমের মালিক হলো সাক্ষী দুই নাম্বার হলো এই কলেমা সাক্ষী হলো সাত তবক আসমানের মালাইকারা ফেরেশতারা জোরে বলুন তিন নাম্বার হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা সাক্ষী হলো এই কলেমা প্রতিষ্ঠাতা হলো এই কলেমা মানুষের কাছে পৌঁছানো হলো দুনিয়ার জমিনে আলেমে রাব্বানি হাফেজে কোরআন আলেমে হাক্কানি তিন নাম্বার সাক্ষী হলো আলেমে রাব্বানি ইহুদিরা যখন প্রশ্ন করেছিল যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষী কে বা কারা ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং এই কলেমার সাক্ষী হলো আরশে বালা আমার আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ দ্বিতীয় সাক্ষী হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আর তৃতীয় সাক্ষী হলো গোটা পৃথিবীর মাটিতে আলেমে রাব্বানি আলেমে হাক্কানি হাফেজে কোরআন এরাই হলো এই কলেমার সাক্ষী আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না বাবু চিন্তা করুন তে আলেমে রাব্বানি আলেমে হাক্কানি এই দুনিয়ার জমিনে এই প্রতিষ্ঠানগুলো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আলেমে রাব্বানি হাক্কানি হাফেজে কোরআন তৈরি করছে তাদের পিছনে আমাদের সহযোগিতা করা সাহায্য করা তাদের দেখভাল করা মেহমানের রাসূলের পাশে থাকা এটা একান্ত দাবি কর্তব্য আপনারা জানেন আমিও আপনাদের কাছে এই দাবিটুকু রাখলাম যে যেখানে রাসূলের মেহমানরা রয়েছে মেহমানের রাসূল যে রয়েছে মাদ্রাসার তালিবুল ইলম রয়েছে তাদের ইজ্জত সম্মান আল্লাহ অধিক পরিমাণে দিয়েছে আর এই মাদ্রাসার তালিবুল ইলমদের যারা খিদমত করে এই তালিবুল ইলমদের যারা সেবা যত্ন করে তাদের পঠন পাঠনে যারা সহযোগিতা করে প্রিয় রাসূল বড় খুশি হয়ে যায় এমন কি আমার আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ বাবু আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমার আপনার উপরে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আমাদের আর কিছু
পাওনা আর আছে? আর কিছু দরকার আছে? আল্লাহ যদি রাজি খুশি আমার উপরে হয়ে যায়, আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমাদের ভাগ্য নসিবটা খুলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একবার চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। এ বাবু, এ আহমদ সিরহিন পাঞ্জাবের মাটিতে শুয়ে আছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেল। তারই আগে শুনুন, ওটা আউফ ইবনে মালিক, আমার নবীর প্রিয় একজন সাহাবী, আউফ ইবনে মালিক, গ্রাম্য সাহাবী। তার একটা ছেলে ছিল, পুত্র ছেলে, নাম ছিল সালিম। এই কথাটা আমি আপনাদের কাছে একটুখানি উল্লেখ করে যাই। সালিম অপহরণ করেছে বেঈমান বেদিনেরা, মুশরিকেরা অপহরণ করেছে, গুম করেছে, তুলে নিয়ে চলে গেছে। মা কাঁদে, কলিজার টুকরো সন্তান হারানো মা চোখের পানি ধরে রাখতে পারে না। আব্বাজি কাঁদে, কিন্তু আব্বাজির কান্না অনেক সময় ফুকুরে ওঠে না, চোখ দিয়ে পানি ঝরে, কিন্তু মা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আল্লাহ পাকে প্রিয় নবী, আমার নবী প্রিয় সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু ছুটে চলে গেলেন মদিনা শরীফে। আমার নবীর কাছে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমার কলিজার টুকরো সালেমকে মক্কার বেঈমান মেদিনেরা মুশরিকরা অপহরণ করেছে। নবী আমায় জানিয়ে দিলেন, এ বাবা সাহাবী, বাড়িতে চলে যাও বাবা, বাড়িতে চলে যাও। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর জবানে বারবার পড়তে দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ বাবা সাহাবী, বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে জানিয়ে দাও, তোমার স্ত্রীকে বলে দাও, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর জবানে বারবার পড়তে দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় রাসূল বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এ বাবু, গোটা পৃথিবীর জমিনে নবী রাসূলদের পরে আমার নবী সাহাবীদের থেকে আর কেউ বেশি আল্লাহকে ভয় করে? কেন বললেন? তবে নবী সাহাবীদেরকে লক্ষ্য করে কেন বললেন ওয়াত্তাকুল্লাহ? আমার নবী গোটা পৃথিবীবাসীর জন্য, রাসূলের ওই নসিহত গোটা জগৎবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বিপদে আপদে, বালা মুসিবতে, রোগে শোকে, চিন্তা ভাবনায় যদি তোমরা আল্লাহকে ভুলে যেও না, শিরক করে ফেলো না, অপরাধ করে ফেলো না, গুনাহ করে ফেলো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় সর্বদাই তোমার ভিতরে থাকবে, তবে তোমার ধারে শিরক বেদাত গুনাহ হবা অসম্ভব। তাই নবী বললেন, সাহাবী যাও, বাড়িতে চলে যাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর জবানে কি পড়বে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী প্রিয় সাহাবী বাড়িতে চলে এলেন, স্ত্রীকে ডেকে বললেন, ও সালেমের আম্মা জান, প্রিয় নবী আমার সাজেশন দিয়েছে, প্রিয় রাসূল ওসিয়াত করেছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর জবানে বারবার পড়তে দেখো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক রাত চলে যায়, দু রাত চলে যায়। সালেমের আম্মা সইতে পারে না, এত কান্নাকাটি করে, এত রনাজারি করে, কলিজার টুকরো সন্তানকে খুঁজে পায় না, কলিজার টুকরো সন্তানকে খুঁজে পায় না। এ যুবকেরা, জওয়ানেরা, এখন আর আব্বাজিরা, মায়েরা গভীর ভাবে বুঝবে, নবী আমার জানিয়েছে, এ বাবা সাহাবী, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর জবানে পড়তে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালেমের আম্মাজি পড়ে, আব্বাজি পড়ে। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়, তিন দিন অথবা চার দিন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, তিন দিন অথবা চার দিনে গভীর রজনীতে কে যেন বাইরে এসে বলছে, ইফতাহুল বাব, দরজাখানা খুলে দাও, দরজাখানা খুলে দাও। আমার নবী প্রিয় সাহাবী আউফ ইবনে মালিক চিন্তা করলেন, এ তো আমার কলিজার টুকরো সন্তানের গলা, আমার কলিজার টুকরো সন্তানের গলার আওয়াজ আমি পাচ্ছি। যেহেতু
আমার পুত্র সালেমের গলা বাইরে বেরিয়ে আসলেন, কলিজার টুকরো সন্তানকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি কেমন আছো আর কোথায় ছিলে বাবা? ওই সময় কলিজার টুকরো সালেম বলেছিলেন, আব্বাজি মক্কার বেঈমান বেদিন মুশরিকেরা আমাকে অপহরণ করে নিয়ে এমন একটা কুঠিরের ভিতরে রেখেছিল, চারজন পাহারা দিচ্ছিল। কয়জন? চারজন পাহারা দিচ্ছিল। হঠাৎ গভীর রজনীতে ঝুম 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। ওই চারজন পাহারাদার আর একটা কুঠিরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। তাদের নাক ডাকানি আওয়াজ আল্লাহ পাক আমার কানে পৌঁছে দিয়েছে, আর সেই না আমি বুঝলাম যে তারা অধিক ঘুমের মধ্যে চলে গিয়েছে। আমি ওই কুঠির থেকে বেরিয়ে দৌড়ে 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 আমি আজ বাড়িতে এসেছি আব্বাজি। ও বাবা কলিজার টুকরো, তুমি বাড়িতে এসো, তোমার পিছনে 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 এতটা ছাগল দুম্বা উট কোথা থেকে এলো? কোথা থেকে এত উট দুম্বা ছাগল এলো? তোমার পিছনে লাইন দিয়ে দিয়ে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। না 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 না, এই উট দুম্বা ছাগলগুলো আমি গ্রহণ করব না, করব না। আমি মদিনা শরীফে চলে যাব, আমার নবীকে জানাবো, আমার নবী কি নসিহত করে, নবী কি সাজেশন দেয়, নবী কি বলেন। সকাল হয়ে গেল, আমার নবী প্রিয় সাহাবী ছুটে ছুটে মদিনা শরীফে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার টুকরো সালেম বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরেছে। কিন্তু মজার বিষয় হলো কলিজার টুকরো সালেমের সঙ্গে অধিক পরিমাণে উট দুম্বা এবং গরু ছাগল আমার সালেমের পিছন পিছন লাইন দিয়ে আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সালেম বাড়িতে ফিরেছে, কিন্তু পিছনে বকরি দুম্বা উট পিছনে লাইন দিয়ে দিয়ে আমার বাড়িতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগুলো আমি কি করব? নবী আমার চুপ করে থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। প্রিয় রাসূল বললেন, বাবা আউফ ইবনে মালিক, বাবা আউফ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দিকে কোথা থেকে রিজিক দেবে বান্দা বুঝতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন চান কোন বান্দা বান্দিকে গায়বে থেকে রিজিক দেবে, বান্দার ধারণা থাকবে না, বান্দার ধারণা ছিল না যে আমি এখান থেকে রিজিক পাবো। আমার প্রিয় সাহাবী, তুমি বাড়িতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দুম্বা বকরিগুলো, ওই সমস্ত উট ছাগলগুলো তোমার জন্য আমার আল্লাহ উত্তম রিজিক দিয়ে আল্লাহ পাঠিয়েছে। একটু জোরে বলুন। যাও বাড়িতে যাও। তবে আমি রাসূলুল্লাহ এই রকম রিজিক যারা পায় 5 ভাগের 1 ভাগ বাইতুল মাল ফান্ডে জমা করতে হয়। আমি রাসূলুল্লাহ ওই 1 ভাগও তোমাকে দান করে দিলাম। আমি হাবিবুল্লাহ নেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তবে হাদিসের ভিতরে এটা উল্লেখ নেই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার পড়েছিলেন বা কতবার পড়তে হবে, কিন্তু এটা উল্লেখ আছে। আহমদ সিরহিন পাঞ্জাবের মাটিতে শুয়ে আছে, মুসাদ্দিদ আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটা পড়ে, সঙ্গে 100 বার দরুদ পড়ে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি গায়বে থেকে আল্লাহ পাক রিজিক থেকে শুরু করে আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের সাহায্য ওই বান্দা বান্দির নসিবে অতি নিকট সময়ে নসিবে মিলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার বলুন না। আল্লাহ পাকের মাহবুব মুসাদ্দিদ আল-ফিসানি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে উল্লেখ করেছেন আল্লাহ পাকের কোন বান্দা বান্দি কঠিন বিমারিতে আছে, কঠিন মুসিবতে আছে, মুসিবত থেকে উদ্ধার হতে পারছে না, আল্লাহ পাকের কোন বান্দা
বান্দা বান্দি মিথ্যা মামলায় ফেসেছে, মিথ্যা কেসে ফেসে গিয়েছে, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি কন্যাদায়গ্রস্ত রয়েছে, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি ঋণ পরিশোধ করতে পারছে না, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি টেনশনে পেরেশানিতে পড়ে আছে, আল্লাহ পাকের কোন বান্দা বান্দি কঠিন মুসিবতে আছে, আমি মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ সিরহিন আমি জানিয়ে দিলাম আল্লাহ পাকের বান্দা বান্দি যদি 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারে, আর একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, সঙ্গে 100 বার দরুদ পড়তে থাকে, পড়তে পড়তে অতি নিকটবর্তী সময়ের ভিতরে ওই বান্দা বান্দি নসিবে আল্লাহর তরফ থেকে গায়বে থেকে সাহায্য নেমে আসবে। জোরে বলুন বাবু। দেখতে 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 আমি আমার নির্ধারিত সময়ে পৌঁছে গেছি, আমার নির্ধারিত সময়ের কাছে আমি পৌঁছে গেছি। আমার বক্তব্য দুটো সাবজেক্ট ছিল, এক মেহমানে রাসূলদের জন্য, আর আজ লাইলাতুন নিসফু মিন শাবান, পবিত্র এই শাবান মাসের মধ্যম রজনীর মর্যাদা সম্পর্কে আমি একটুখানি বলেছিলাম। এমন কি বাবু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস রাসূল বললেন, প্রিয় রাসূল বললেন যে বনি কলব তদানীন্তন সময়ে এই গোত্রে অধিক পরিমাণে ছাগল পুষত, ছাগল লালন পালন করত। রাসূল বললেন ওই বনি কলব গোত্রের ছাগল পালের রাশির যে লোম রয়েছে ওই লোম সমপরিমাণ গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ এই রজনীতে আমার আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লাই বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, 8 জন রাবী থেকে বর্ণিত হাদিসটি। দুটো হাদিস রয়েছে এই লাইলাতুন নিসফু মিন শাবান সম্পর্কে, দুটো হাদিস, দুটোই হাসান পর্যায়ে সহিহ। একটি হাদিস রয়েছে হাসান লি গায়রিহি, সেটাও উম্মতের আমলের জন্য গ্রহণযোগ্য, উম্মতের আমলের জন্য সেটাও সহিহ গ্রহণযোগ্যতাপূর্ণ হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রজনীতে দেখলেন প্রিয় নবী আমার গভীর রজনীতে আমার পাশে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা পড়ে গেলেন নবী আমার অন্য কোন স্ত্রী ঘরে গেছে কিনা। না 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 না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান দেখলেন আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার নাজারি করে আল্লাহ পাকে ক্ষমা প্রার্থনা করে। এই যুবকেরা, জওয়ান যুবকেরা, এই মুরব্বি বাবা চিরাঙ্গা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে নবী আমার জান্নাতুল বাকি, মদিনার বিখ্যাত খবর, ওই জান্নাতুল বাকি ধারে দাঁড়িয়ে 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 নাজারি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। অন্য হাদিসে বর্ণনা এসেছে নবী আমার মসজিদে নববীতে সিজদায় পড়ে উম্মতি ক্ষমার জন্য নবী আমার নাজারি করে। এই যুবকেরা, জওয়ানেরা, আজ মদিনা শরীফে রওজাতুল মিয়ার রিয়াজুল জান্নাত ভিতরে নবী আমার রওজার ভিতরে শুয়ে শুয়ে উম্মতি চিন্তায় রত আছেন, উম্মতি চিন্তা করলেন। নবী আমার পাক জামানে নবী আমার বললেন আল হায়াতু খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। হে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ। আমার নবী সাহাবীরা অঝোর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনার
আদায় করি, কোন সমস্যায় পড়ে গেলে আপনার কাছে গিয়ে সমাধান করি। আপনার নুরানি চেহারাটা দু চোখ দিয়ে আমরা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনার ইন্তেকালটা আমাদের জন্য কিভাবে উত্তম কল্যাণ আমরা বুঝতে পারি না। ইয়া হাবিবাল্লাহ, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ আমরা বুঝতে পেরেছি, কিন্তু আপনার ইন্তেকালটা, আপনার জায়গা পরিবর্তন করাটা কিভাবে আমাদের থেকে উত্তম কল্যাণ আমরা বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন আল হায়াতু খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সাহাবীরা, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ। এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন জায়গা পরিবর্তন করব, আমি যখন কবর জগতে চলে যাব, এ বাবা সাহাবীরা, প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার ও শুক্রবার, সোমবার ও শুক্রবার আমার উম্মত উম্মতির ভালো কাজ ও মন্দ কাজ আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে, আমি হাবিবুল্লাহ আমাকে দেখানো হবে। এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির যেইরা ভালো কাজ দেখবো, যে আমার উম্মত উম্মতির মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে ভালো কাজ বেশি, আমি রাসূলুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে যাব, আনন্দে বুকটা ভরে যাবে। এ বাবা সাহাবীরা, সপ্তাহে যেদিন দেখবো আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির ভালো কাজ থেকে মন্দ কাজ বেশি, আমার উম্মত উম্মতির নেকি থেকে গুনাহ বেশি, আমি রাসূলুল্লাহ ওই কবর জগতের ভিতরে আর চুপ করে থাকতে পারবো না, আমি হাবিবুল্লাহ সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে রানাজারি করব উম্মতের মাগফিরাতের জন্য। আমি রাসূলুল্লাহ কবর জগতে আল্লাহর কাছে রানাজারি করব। নারে